ফুলকপির পরোটা খুবই দুর্দান্ত স্বাদের খেতে হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এই ফুলকপির পরোটা সকালের টিফিন হিসেবে বা রাতের ডিনারে তৈরি করতে পারেন। যে পদ্ধতিতে আমি ফুলকপির পরোটাটা তৈরি করে দেখাবো, এইভাবে তৈরি করলে একটুও পুর ফেটে বাইরে বেরোবে না আর সব থেকে নরম তুলতুলে তৈরি হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। দেখুন ফুলকপিটা আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে ফুলকপির থেকে জলটা একদম বেরিয়ে যায়। 10 থেকে 15 মিনিট লবণ মাখিয়ে রেখে দেওয়ার পরে দেখুন কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে ফুলকপি থেকে। এবার জলটা খুব ভালো করে নিংড়ে চিপে চিপে বার করে ফুলকপির থেকে জলটা চিপে নিংড়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এখন আমি ফুলকপি থেকে পুরো জলটা চিপে বার করে নিয়েছি। এবার পরোটার মিক্সচারটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে, সামান্য একটু হিং, 1 চা চামচ গ্রেট করে রাখা আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এবার সবকিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ততক্ষণ ভাজুন যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুলকপিটাকে কুক করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ফুলকপিটাকে কুক করে নিতে হবে। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট কুক করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি কিন্তু আমাদের এই মিক্সচারটা। এবার আমি একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। এবার ময়দার ডোটা মেখে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ময়দার সাথে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে জল দিয়ে ময়দাটাকে এবার মেখে নিতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। যে রুটি, লুচি, পরোটার জন্য যে ডো মাখি তার থেকে একটু নরম ভাবে মেখে নিতে হবে। দেখুন এই সময় আমার হাতে একটু লেগে যাচ্ছে। এবার আমি 1 চা চামচ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। তেল দেওয়ার কারণে দেখুন আমার হাতে আর লেগে আসছে না ময়দাটা। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। দেখুন এতটাই আমি সফট ভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এবার ময়দাটাকে আরো একবার ভালো করে মেখে নিয়ে থেকে লেচি কেটে নেব। দেখুন আমার ময়দার ডো থেকে লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেলে নেব। তার জন্য যেখানটায় বেলবো সেখানটায় একটু সামান্য তেল মাখিয়ে নিয়ে এবার একটা লেচিকে নিয়ে বড় সাইজের করে বেলে নিতে হবে। বড় আর পাতলা করে বেলে নিতে হবে। প্রথমে কিন্তু যতটা সম্ভব বড় আর পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার যে মিক্সচারটা বানিয়েছিলাম ফুলকপি সেটা এখানে দিয়ে দেবো। এবার একটা ছুরির মাধ্যমে চারদিকটা কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে ভাঁজ করে নিতে হবে। এখানে কিন্তু খুব ভালো করে মুড়ে নিতে হবে, নালে পুরটা ফেটে বাইরে বেরিয়ে আসতে পারে। এক সাইডটা ভাঁজ করা হয়ে গেলে সেম ভাবে অপর সাইডটাও ভাঁজ করে নিতে হবে। একইভাবে চারদিকটা ভালো করে ভাঁজ করে নিতে হবে।
এইভাবে পরোটাটা তৈরি করলে খুবই নরম আর তুলতুলে তৈরি হয়। দেখুন আমার পরোটাটা ভালো করে ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি বেলে নিচ্ছি। এই সময় কিন্তু পরোটাটা খুব বেশি বড় না হলেও চলবে। বেশি বড় করে বেলতে গেলে কিন্তু পুরটা ফেটে বাইরে বেরিয়ে আসতে পারে, তাই খুব বেশি বড় না হলেও একটা মিডিয়াম সাইজের পরোটাটা বেলে নিতে হবে। পরোটাটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাবো। তার জন্য একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরোটাটা। পরোটাটা প্রথমে দু সাইড উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। পরোটার দু সাইড ভালো করে সেঁকা হয়ে গেলে আমি এখানে 2 চা চামচ তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নিব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দু সাইড পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দু সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আজকে আমার ফুলকপির পরোটার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।